আগের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হৃদয় বিদারক এক পরাজয়ের পর আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। বিশেষ করে সুপার 8-এ উত্তীর্ণ হওয়ার জন্য আজকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে স্বস্তির এক জয়ের দেখা পেয়েছে এবং শান্তির এক জয়ের দেখা পেয়েছে। স্বস্তির এবং শান্তির এই জয়ে বাংলাদেশকে কখনো পথ দেখিয়েছেন সাকিব আল হাসান, কখনো আবার পথ দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান, কখনো বা পথ দেখিয়েছেন রিশাদ হোসেন। দেখুন, টসে হেরে ব্যাটিং করতে নামার পর বাংলাদেশের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না, কারণ 3 রানের মাথায় বাংলাদেশ তাদের উদ্বোধনী ব্যাটার এবং দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায়। পরবর্তীতে 23 রানের মাথায় লিটন কুমার দাসের উইকেট হারায়। কিন্তু 2 উইকেট হারানোর পরেও বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলা থেকে বিরত থাকেনি। তানজিদ হাসান তামিম এবং সাকিব আল হাসান স্বমহিমায় বিকশিত হয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলে গিয়েছেন, যে কারণে পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দ্বারায় 2 উইকেটের বিনিময়ে 54 রান। যদিও বা পরবর্তী সময়ে মিডল ওভারে বাংলাদেশে শুরুর দিকে যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল সে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট অব্যাহত রাখতে পারেনি। পরবর্তীতে আবারও আক্রমণাত্মক ক্রিকেটে ফিরে আসা হয় 17তম ওভার থেকে, কারণ 17তম ওভারে বাংলাদেশ সংগ্রহ করে 16 রান। তারও পরবর্তীতে 19তম ওভারে সংগ্রহ করে 14 রান। তারও পরবর্তীতে শেষ ওভারে অর্থাৎ 20তম ওভার থেকে বাংলাদেশ সংগ্রহ করে 12 রান, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটের বিনিময়ে 159। আজকে উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম শুরুর দিকে খুব ভালো একটা শুরু পেয়েছিলেন, কিন্তু তানজিদ হাসান তামিম তার সেই ইনিংসটাকে বড় ইনিংসে কনভার্ট করতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে শেষ দিকে ফিনিশার রোলে যিনি ব্যাটিং করতে এসেছেন সেই জাকির আলী অনিক আজকে খুব ভালো একটা ফিনিশিং করেছেন। আমরা ফিনিশার হিসেবে যে ধরনের ব্যাটার চাই আজকে ঠিক তেমনি ব্যাটিং করেছেন জাকির আলী অনিক, এবং পুরো ইনিংসটাকে একাই টেনে নিয়ে গিয়েছেন সাকিব আল হাসান, যিনি শেষ পর্যন্ত 46 বল মোকাবেলা করে 64 রানে অপরাজিত ছিলেন। পরবর্তীতে নেদারল্যান্ডস যখন ব্যাটিং করতে নামে, অর্থাৎ 160 রানের জয়ের লক্ষ্যে যখন নেদারল্যান্ডস ব্যাটিং করতে নামে, তখন কিন্তু বিপদও ঘটতে পারত যদি না মুস্তাফিজুর রহমান এমন মিতব্যয়ী বোলিং করতেন এবং রিশাদ হোসেন 4 বলের মধ্যে 3 উইকেট তুলে না নিতেন। আজকে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন। 4 ওভার বোলিং করে 17টি ডট বল আদায় করেছেন। 12 রান খরচায় 1 উইকেট শিকার করেছেন। অন্যদিকে রিশাদ হোসেন একটু আগেই যেমনটা বললাম 4 বলের মধ্যে 3 উইকেট শিকার করেছেন। যদিও রিশাদ হোসেন নিজের প্রথম ওভারে বেধড়ক পিটুনি খেয়েছিলেন, কারণ নিজের প্রথম ওভারে তিনি 14 রান খরচ করেছিলেন। পরবর্তীতে দ্বিতীয় ওভারে খরচ করেছেন 5 রান। পরবর্তীতে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে 7 রান খরচায় 2 উইকেট শিকার করেন এবং নিজের শেষ ওভারে আবারও 7 রান খরচায় 1 উইকেট শিকার করেন। অর্থাৎ রিশাদ হোসেনের বোলিং ফিগার দাঁড়ায় 4 ওভার 33 রান 3 উইকেট। একজন পারফেক্ট লেগ স্পিনার যেভাবে নিজের দলকে খেলায় ফিরিয়ে নিয়ে আসে, ঠিক সেইভাবেই বাংলাদেশ দলকে আজকের এই ম্যাচে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন রিশাদ হোসেন, যে কারণে তার 4 বলে যখন 3 উইকেট শিকার করেন, সেই যে নেদারল্যান্ডসের ব্যাটিংয়ের কোমর ভেঙে যায়, সেই কোমর ভাঙা অবস্থা থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারেনি নেদারল্যান্ডস, যে কারণে নির্ধারিত 20 ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটের বিনিময়ে 134 রান, অর্থাৎ 25 রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় নেদারল্যান্ডস। আজকের এই ম্যাচে অনবদ্য ব্যাটিংয়ের বদৌলতে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। কিন্তু আপনার দৃষ্টিতে আজকের এই ম্যাচের আসল প্লেয়ার অব দ্য ম্যাচ কে? সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান নাকি রিশাদ হোসেন? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।